জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় অসামান্য সাফল্য অর্জন করা ১১ জন বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মানিত করেছে ট্যাপ ট্যাপ সেন্ড এবং ডিগ্রিওয়ালা.কম। এই উদ্যোগের আওতায় তাদের বৃত্তি প্রদান করা হয়। শনিবার এক বৃত্তি সম্মেলনীতে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে জার্মানির বিভিন্ন শহর থেকে শতাধিক বাঙালি শিক্ষার্থী যোগ দেন। জার্মানি থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জার্মানিতে উচ্চশিক্ষায় মেধার পরিচয় দিয়েছেন এমন ১১ জন কৃতি বাংলাদেশের শিক্ষার্থীকে এককালীন স্কলারশিপ দিয়েছে ট্যাপ ট্যাপ সেন্ড এবং ডিগ্রিওয়ালা.কম নামের দুটি প্রতিষ্ঠান। এই উপলক্ষে ৭ ডিসেম্বর শনিবার জার্মানির রাজধানী বার্লিনের একটি রেস্তোরাঁয় বাংলাদেশের শিক্ষার্থীদের সংগঠন বাসিক এর উদ্যোগে স্কলারশিপ প্রদান ও প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। মিলন মেলায় প্রায় ১৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিবাসন বিশেষজ্ঞ শিক্ষাবিদ ডক্টর মাসুদ কবির, কেমব্রিজ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুলকার নাইন এবং একই বিভাগের গবেষক উম্মে ওবায়দা শেখ গুপ্তা। বিগত কয়েক বছরে বাংলাদেশের স্টুডেন্টদের পরিমাণ জার্মানিতে আসার ক্ষেত্রে অনেক বেশি বেড়েছে। এটাতে অনেকগুলো লাভ আছে, কারণ স্টুডেন্টগুলো যখন একটা সাবজেক্টের মধ্যে অনেকজন মিলে একসাথে স্টাডি করতে পারে, তারা গ্রুপ স্টাডি করতে পারে, তাদের কমিউনিটি বৃদ্ধি হয়। মানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অনেক ধরনের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশের স্টুডেন্টরা যদি একটু রিসার্চ করে এবং চেষ্টা করে, আমি বিশ্বাস করি বাংলাদেশের স্টুডেন্টদের এই মেধা এবং দক্ষতা আছে যে তারা এই স্কলারশিপগুলো নিয়ে এখানে এসে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে। প্রীতি সম্মেলনে জার্মানিতে পড়াশোনার জন্য দেশের শিক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা জানানোর পাশাপাশি এদেশে ক্যারিয়ার গড়ার যে সুযোগ তা কাজে লাগানোর পরামর্শ দেন আগত অতিথিরা। সবাই জানেন যে বর্তমানে জার্মানিতে প্রায় ৪ লক্ষর মতো জব পোস্টিং খালি আছে, যে জবগুলোর বেশিরভাগই হচ্ছে কি আপনার স্কিল জব। আমি সব বাংলাদেশিকে আহ্বান করব, আপনারা বেশি করে অ্যাপ্লাই করুন। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হলো, এই ধরনের অনুষ্ঠান যদি জার্মানিতে নিয়মিত হয়, বাংলাদেশি শিক্ষার্থী যারা আছেন জার্মানিতে তারা নিশ্চয়ই অনেক বেশি মোটিভেটেড হবেন আরো ভালো পড়াশোনা করার জন্য, ভালো ফলাফল করার জন্য, এবং দেশের উন্নয়নেও তারা কিন্তু বেশ ভালো ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওরিন ও রনির সঞ্চালনে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ১১ জন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীকে এককালীন ৪০,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এমন গঠনমূলক অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান সর্বস্তরের শিক্ষার্থীরা। আল আমিন, আইএন টিভি নিউজ, বার্লিন, জার্মানি।